গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন। আমি স্বস্তিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। পুজো তো আসতেই চলেছে, আর কতদিনই বা বাকি। কি করব পুজোতে, কোথায় কোথায় ঘুরবো, সেটার প্ল্যান অবশ্য তোমরা করে থাকো বা করেছো আশা করছি। তো আমিও করে রেখেছি। পুজোর বাজার তো আশা করছি তোমাদের সকলের কমপ্লিট হয়েই গেছে। হ্যাঁ, অবশ্য বলবো আমারও কমপ্লিট হয়ে গেছে। অনলাইন থেকেও কিনেছি বা বাজার থেকেও কিনেছি, দুটোই করেছি আর কি। তো এবার আজকে আমি বন্ধুদের সাথে একটু বেরোতে চলেছি, কারণ আজকে আমি দেখতে চাই যে বহরমপুরের সমস্ত পুজোর প্যান্ডেলের হালচাল কেমন, মানে কত দূর বাকি আর হতে, আর কোথায় কেমন থিম করছে, সমস্ত কিছু আজ দেখতে চলেছি। তো চলো এবার বেশি দেরি না করে বেরোনো যাক। তো এবার ডাইরেক্ট বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এবার বন্ধুরাও চলে এসেছে। তো প্রথমে আমরা স্টেশনের রোড হয়ে আমরা বাবুলবনার দিকে যাচ্ছি। তারপর আমরা প্রথমে কালীবাড়ির দিকের মানে ওই সাইডগুলো ঘুরবো। এই যে দেখতেই পাচ্ছ। তাছাড়া আজকে একটু অতিরিক্ত রোদটাও পড়েছে বলে প্রচণ্ড গরমও লাগছে। প্রথমে ভাবছিলাম বৃষ্টি না হয়ে যায়, কারণ তাহলে আর বেরোতেই পারবো না, কিন্তু এখন বৃষ্টির বদলে একটু উল্টো কেস হয়ে গেল। এখন একগাদা রোদ চলে এসেছে, প্রচণ্ডই গরম। তবে যাই হোক, তাই বলে থেমে থাকলে তো আর চলবে না, যেতে তো হবেই। তো আমরা মেন রোডের কাছে চলে এসেছি। এই যে প্যান্ডেলটা তো এখান থেকে দেখাই যাচ্ছে। প্রথমে আমরা বাবুলবনার কাছেই এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে প্যান্ডেলটা অনেকটাই বড়, বেশ সামনের সাজানোর ডেকোরেশনটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এইটা মেন গেট মনে হয়। আর এই যে এখানে প্যান্ডেলের থিমটা রয়েছে, থিমের ছবিটা এই যে দেখতেই পাচ্ছ, বাবুলবনা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। বা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে। কমপ্লিট করার পর আমি গ্যারান্টেড আছি এটা খুবই সুন্দর হবেই হবে, আমি চ্যালেঞ্জ। তো এবার এইটা তো দেখা কমপ্লিট, এবার আমরা মধুপুরের দিকে যাচ্ছি। মধুপুরের বিভিন্ন প্যান্ডেল হয় ওইখানে। তো এবার দেখতেই পাচ্ছ মধুপুরের দিকে আমরা ঢুকে গিয়েছি। এইদিকে তাও একটু উঁচু উঁচু বিল্ডিংস আছে বলে রোদ পড়ছে না, ছায়াটা আছে। তো প্রথমে আমরা চলে এসেছি মধুপুর বালক সংঘা পুজো কমিটি, দেখতেই পাচ্ছ। বা এখানে তো মানে প্যান্ডেলটা একটু অনেকটাই উঁচু রয়েছে। আর এখন আমরা প্যান্ডেলের একবার ভেতরেও যাচ্ছি, কারণ ভেতরে ঠাকুরও বানানোর কাজ চলছে। এই যে দেখতেই পাচ্ছ ঠাকুর অনেকটাই বানানো হয়ে গেছে, আর বেশ ভালোই একটা আলাদা টাইপের একটা ডিজাইন হচ্ছে। বাহ, খুব সুন্দর। আর এই যে পরে চলে আসলাম মধুপুর স্কুলের মাঠের যে প্যান্ডেলটা পুজোটা হয় ওইখানে। এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আমি বলতে পারবো সব থেকে উঁচু প্যান্ডেল। এটা এটা সব থেকে উঁচু। এই যে দেখতেই পাচ্ছ, প্রচুর উঁচু, ক্যামেরাতে পর্যন্ত ক্যাপচার হচ্ছে না ঠিক মতো। তো পরে আমরা ওখান থেকে বেরিয়ে এবার কালীবাড়ির এই দিকটাতে চলে এসেছি। এখানে লাস্ট একটা পুজো হয়, সেইটারও প্যান্ডেল আমরা দেখতে চলেছি। অনেক দিন পর কালীবাড়ির এই দিকটাতে আসলাম, প্রায় 1 বছর তো হয়ে গেছে আসিনি, বা মাঝে মধ্যে ঘুরতে এসেছি হয়তো, আমার ঠিক মনেও নেই। তবে এই জায়গাটা বেশ একদম খুবই সুন্দর, মানে পার্কগুলোকে বা গাছগুলোকে এত সুন্দর করে সাজানো রয়েছে বলে বোঝাতে পারবো না। তোমরাও অবশ্যই সকলেই এসেছো এখানে, যারা যারা বহরমপুরে বা বাইরে থেকে অনেকেই এসেছো। বা কালীবাড়ি গেটটাও খোলাই রয়েছে, যাওয়ার সময় একবার প্রণাম করেই যাব। এই যে এই মাঠে পুজো হয়। বাহ, এই প্যান্ডেলটাও অনেকটা বড়, 3টে চূড়া রয়েছে উপরে, দেখতেই পাচ্ছ। দাঁড়াও এই দিকটাতে আসি, রোদের ছাটাতে ক্যামেরাতে ঠিক মতো ফোকাস হচ্ছে না। এই যে এইবার দেখতেই পাচ্ছ ভালো মতো, অনেকটাই বড়, এটাও অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এইটা এখান থেকে সিঁড়ি। আর আমরা কালীবাড়ির এই দিকটাতে আসলাম, মানে পেছন দিকটাতে দেখতেই পাচ্ছ। এই দিকে জল কত বেরিয়ে গিয়েছে বলে বোঝাতে পারবো না। এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ ডুবে গিয়েছে, আমিও দেখে অবাক, জল এত বেড়ে গিয়েছে। নাহলে এই জায়গাটা থেকে নামা যায়, নামার সিঁড়ি রয়েছে এখনও। তো আমাদের ওই দিকগুলো কমপ্লিট, এবার আমরা কাঁদি বাস স্ট্যান্ডের ওই দিকটাতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আজকে রাস্তায় এত জ্যাম কেন বুঝতে পারছি না। আর অনেকটা সন্ধ্যাও নেমে এসেছে, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এই যে আমরা বাজারের কাছে চলেই এসেছি, এবার আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখবো এইখানকার প্যান্ডেলের হাল কীরকম। এখানে তো অল টাইম বাজার খোলাই থাকে। আমি এখান থেকে রাত 2টো বা 1টার সময়তেও যাতায়াত করে একবার গিয়েছি, তখনও দেখেছি বাজার খোলা ছিল। আর এই গেটটা বন্ধ রয়েছে। প্যান্ডেলটা হ্যাঁ এখানে অনেকটা বড় হয়েছে, কিন্তু কাজটা বেশি হয়নি এখনও, মানে চলছে আর কি, একটু বেশি স্লো চলছে এখানকার কাজটা। এই যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ,
যদিও বা গেট বন্ধ বলে আমি ঢুকতে পারবো না, এটাই সমস্যা। তো যাই হোক, এবার আমরা কেন কলেজের ঘাটের দিকে যাচ্ছি। ওই দিক থেকে আমরা সোজা হরিদাস মাটির ওই দিকটাতে যাব। এবার ওইখানকার প্যান্ডেলগুলো বাকি। আর এই যে কেন কলেজের ঘাটে একটু দাঁড়িয়েছি, মানে প্রচণ্ডই গরম বলে হাঁপিয়ে গেছি। তো এবার আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি। এবার হরিদাস মাটির ওই দিকটাতে যাচ্ছি। এখন রোদটা তাও একটু কমেছে, কারণ সন্ধ্যা হালকা হালকা নেমে এসেছে বলে। হরিদাস মাটির এই দিকটাতে সত্যি কথা বলতে অনেক দিন পর আসছি। এই এমন না যে এইদিকে ঘুরতে আসা হয়, সেরকম না। এই যে এখানকার প্যান্ডেলটা ফার্স্ট, দেখতেই পাচ্ছ কাজ চলছে, অনেকটাই হয়েছে। বাহ, এটা তো ভালোই লাগলো। তো এবার আমরা নেক্সট একটা চায়ের দোকানে বসলাম, সেখান থেকে আমি নিলাম চকলেট চা মাত্র 20 টাকায়। তো চাটা খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ প্রচণ্ডই হাঁপিয়ে গিয়েছিলাম আর কি। তো এবার ফাইনালি লাস্ট দুটো বাকি, এই যে দেখতেই পাচ্ছ আর একটাতে চলে এসেছি। এটা তো অনেকটাই বড় রয়েছে। আর এই যে যেটা এখানে সব থেকে বেশি বড় করে মানে প্যান্ডেলটা ভালো হয় আর কি। ক্লাবটার নাম আমি যদিও বা ভুলে গিয়েছি, তাই ঠিক মনে পড়ছে না। তবে এই প্যান্ডেলটা তো আগের বারেও তো খুব সুন্দর করেছিল, এবছরও অনেকটাই বড় করছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ফাইনালি এখানে ভূতের থিম করেছিল আগেরবার, আমার মনে রয়েছে, মনে আছে ভালো মতো। এখানে ভূতের থিম হয়েছিল, এখানকার প্যান্ডেলেও কাজটা চলছে। এবং লাস্ট যেটা স্বর্ণময়ীর প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ কতটা বড়। তো আমাদের ঘোরাফেরা তো সমস্ত কিছু কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এবার ডাইরেক্ট বাড়ি পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানকার ভিউটা একবার দেখো, খুবই সুন্দর লাগছে। তো ফাইনালি গাইজ আমি বাড়ি চলে এসেছি। দেখে তো সমস্ত কিছু খুবই ভালো লাগলো, বিশেষ করে আমার বাবুল বলার প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগলো। কিন্তু আমি জানি না কেন কালী বাস স্ট্যান্ডেরটা এখনও তো সেরকম কিছু করেনি, আমি জানি না কি করবে। আর গেটটা লাগানো ছিল বলে আমি বুঝতে পারলাম না। আর ওদিকে চারিদিকে তো বলতে গেলে মধুপুরের প্যান্ডেলগুলো খুবই ভালো লাগলো, হরিদাস মাটিরগুলো অবশ্য অনেক ভালো। তো এবার দেখা যাক মানে লাইটিং দেওয়ার পর, মানে আরও ভালো করে ডেকোরেশন করার পর কেমন লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং আপনাদের সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছাই রইল। ভালো মতো করে ঘুরবেন, ঠাকুর দেখবেন, আনন্দ করুন, এটাই আমার ইচ্ছে।